গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতসী দাস ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি তো অনেক সকালে, কাজকর্ম করছি, করতে তো হবেই। কী করি না করি প্রত্যেক দিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আজকেও করবো। তার আগে পুরো ভিডিওটা দেখবে, তো স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও চাবো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, তোমরা টুক করে দেখে নেবে। চল দেখতে থাকো, সাথে থাকো। ফাইনালি চলে এলাম রান্নার এদিকে। দেখো এখানে টমেটো, আলু, পেঁয়াজ আরও অনেক কিছু কেটে রেখেছিলাম, সেগুলো বেটে নিয়েছি। আর এখন রান্নাটা বসিয়ে দেব, কেননা এদিকে মাছগুলো ধুয়ে টুয়ে রেখেছি, পেঁয়াজটা কিছুটা ভেজে তুলে রেখেছি। চলো এবার রান্নাটা আগে করে নিই, কেননা ওইদিকে দেরি হয়ে যাবে অনেকটাই, কারণ অনেকগুলো করতে হবে। চলো ঝটপট করে আগে সেরে নিই রান্নার ওই দিকটা, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। আর এখানে দেখো বাটি বসিয়ে দিয়েছি, আর বাটির মধ্যে অল্প করে তেল দিয়েছি, আর পেঁয়াজগুলো ভেজে তুলে নেব। তারপরে একটু বেশি করে তেল দিয়ে ওর মধ্যে লোটে মাছগুলো, এই দেখো লোটে মাছগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এইদিকে দেখো মশলাটা বেটে নিয়েছি। এখানে দু রকমের মশলা আছে। আর এদিকে কাতলা মাছের মাথা, ওটাও ধুয়ে রেখে দিয়েছি। আর দু রকমের এই দেখো মাথাগুলো এখন ভেজে তুলে নিয়েছি। খুব ভালো করে কড়া করে না ভাজলে আবার উনি খাবেন না। তা এখন এদিকে টমেটো, পেঁয়াজ, আলু টালু সমস্ত দিয়ে খুব ভাজা ভাজা করে নিচ্ছি। আর ওইদিকে লোটে মাছটা একটুখানি নাড়াচাড়া করে নামিয়ে রেখেছি কাঁটাগুলো বাজবো বলে। আর এদিকে এই রান্নাটা করে নিচ্ছি, কারণ মাছের মাথা দিয়ে যে আলু দিয়ে করব সেটা করে নিচ্ছি। এই দেখো লোটে মাছটা একটুখানি নাড়াচাড়া করে নামিয়ে রেখেছি, এবার কাঁটাগুলো বেছে নেব। আর ততক্ষণে ঠান্ডাও হয়ে যাবে। আর এইদিকে আমি ওই রান্নাটা বসিয়ে দিয়েছি, আর রান্না হয়ে গেলেই গরম গরম খেতে বসে যাব। আর দেখো রান্না আমার কমপ্লিট। এখানে মাছের মাথা, লোটে মাছ আর ভেটকি মাছ, এটাই আজকে দুপুরের লাঞ্চ। দুপুরের লাঞ্চটা চলো সেরে নিই। কর্তামশাই তো এদিকে খাওয়া শেষের দিকে, আমার এখনও শুরুই হলো না। চলো ঝটপট করে খেয়ে নিই। ঠান্ডা হয়ে গেলে আবার আমার ভালো লাগে না, গরমই কাল হোক আর শীতকালই হোক। চলো খাওয়া দাওয়া হয়ে গেল। খেয়ে দিয়ে উঠে এখন বাসনগুলো মেজে বেসিনে ধুয়ে নিচ্ছি। আর একজন তো খেয়ে দিয়ে উঠেই চলে গেছেন, ওনার দাঁড়ানোর কোনো সিন নেই। এখন অনেক কাজ বাকি আছে, সেই কাজগুলো আগে সারতে হবে, পরে তোমাদেরকে জানাচ্ছি। কাজ সারার অনেকটা পরে দেখো আমার সন্ধ্যেবেলার টিফিন আজ কী আছে। এইটাই সন্ধ্যেবেলার টিফিন। আর এইগুলো তো আমি কিছুই খাবো না, কেকটা হলো খেতে পারি, তাছাড়া আর কিছুই খাওয়ার ইচ্ছা নেই। চলো ঝটপট করে খেয়ে নিই, কেন টিফিনটা না করলে তো আর হবে না। আর এদিকে আমি সেলাই করছি, ওই জন্য খাওয়ার দিকে আমার অতটা নজর নেই। বসে বসে কেকটা খেয়ে নেবো, ব্যস্ত হয়ে যাবে। কেকটা খেয়ে নিলে, একটা কেক খেয়ে নিলে আমার আর অন্য কিছু লাগে না। কেক জিনিসগুলো আমি একটু বেশ পছন্দ করি। আর খাওয়া হয়ে গেল। খাওয়ার পরে রাত্রিরে অনেকটা পরেই, রাত্রিরে সঙ্গে সঙ্গেই ভেবো না, রাত্রিরে অনেকটা পরে ভাত করে খেতে বসে গেছি। ওই আছে লোটে মাছ নিয়ে নিয়েছি, মাছের মাথা নিয়ে নিয়েছি, এটাই আমাদের রাত্রিরে আজকের ডিনার। আর কর্তামশাই ভেটকি মাছ ছিল, ভেটকি মাছ খাচ্ছে, আর মাছের মাথা আর লোটে মাছও খাচ্ছে। আর খাওয়া দাওয়া হয়ে গেল। খাওয়া দাওয়ার পর এখন বাসনগুলোও মাজা হয়ে গেছে, বেসিনে ধুয়ে নিচ্ছি। আর কর্তামশাই তো দাঁত ব্রাশ করতে চলে গেছেন। আমার অনেক কাজ বাকি, রাত অনেক হয়েছে, আর অনেক কটা বাসন। চলো আর বক করবো না, আগে কাজগুলো সেরে নিই। এই কিছুক্ষণ আগে রাতের খাওয়া দাওয়া শেষ করে ওদিকে সমস্ত কাজকর্ম সেরে চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে। আর আজকে অন্যদিনের মতন আবার বিভৎস গরম পড়েছে। এই দুদিন বেশ ঠান্ডা ঠান্ডা ছিল, আর সকালের দিকটা ঠান্ডা ঠান্ডাই মানে বেশ নর্মাল ছিল। এখন যেন মনে হচ্ছে বিভৎস গরম। আর আমি এখন কাজ করেছি, তাই জন্য হয়তো আমার গরম একটু বেশি লাগছে, হয়তো তারপর ঠিক হয়ে যাবো। অনেক বাসন ছিল, ওইদিকে খাওয়া দাওয়া করে ওদিকে বাসন টাসন দিয়ে ধুয়ে টুয়ে পরিষ্কার করে সমস্ত কাজকর্ম সেরে চলে এলাম। এখন অনেক কাজ বাকি, অনেক রাত হয়ে গেছে। অন্য দিনের তুলনায় আজকে অনেকটা রাত হয়ে গেছে। আর অনেকটা রাত হয়ে গেছে এই কারণে আজকে সকালেই বসেছিলাম সেলাইয়ে, তা সেলাই টুকটুক করে করেছি, আর একটু বাকি আছে, সেই জন্য ওখানে রেখে দিয়েছি, করবো। আর সকালটা একটু অনেক আগে উঠেছিলাম, ওই জন্য একটু বসেছিলাম, তারা তখন ওই রেডি করছিলাম কেটে কুটে, ওই জন্য তখন। আর বিকেলের দিকে সন্ধ্যের দিকে বসে একটু সেলাই করেছি। যাই হোক, কমপ্লিট করে আমাদের সঙ্গে শেয়ার করবো তুমি যখন কমপ্লিট হবে। আর আজকে রাত্রে কী খেলাম না খেলাম তোমাদের সঙ্গে যতটা পারলাম শেয়ার করলাম। তারপর বলে দিই, আজকে রাত্রে ছিল মাছের মাথা, কাতলা মাছের মাথা দিয়ে আলু দিয়ে করেছিলাম, আর ছিল লোটে মাছ, আর ছিল কালকের ভোলা মানে ভেটকি ভোলা, যে ভেটকি মাছ করেছিলাম সর্ষে দিয়ে, সেইটা। ভেটকি মাছ আমি সকালে খেয়েছি, কিন্তু রাত্রে আর খাইনি, কর্তামশাই খেয়েছে। আর লোটে মাছ আর ওই মাছের মাথা দিয়ে খেয়েছি। মানে এত পদ খেলে না আমি যখন একটা পদ ভালোভাবে খাবো, তো এইটা ওটা খাওয়া আমার খাওয়াটাই বঙ্গ হয়ে যায়। মানে অতি গাজনে সন্ন্যাসী নষ্ট, সেই কি অতি সন্ন্যাসী নষ্ট, অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট, উল্টে বলে দিলাম। অতি সন্ন্যাসীতে গাজন, অনেক পদে খাওয়ার নষ্ট, মানে খাওয়াটাই উল্টো পাল্টা হলে তৃপ্তি করে আর খেতে পারি না, স্বাদে সুদে খাবো সেটা হয়।
যাই হোক, সকালবেলা দুপুরবেলা ওই রান্না করেছি, রান্না করে ওদিকে খেয়ে দিয়ে কত সাথে বেরিয়ে গেছে, তখন কাজকর্ম সেরে এসে বসে তারপর ওই প্রসাদ ছিল, প্রসাদে মিষ্টি মাছটা ছিল, ওগুলো খেয়েছি। এখনও রয়েছে, মিষ্টি খাওয়া হয়নি, আর একটাই খেয়েছি আমি দরগেস। আর তারপরে বসে গেছি সেলাইটা নিয়ে। তারপর সেলাইয়ের পরে টিফিন খেয়েছি। আজকে টিফিনে ছিল ওই মজলিসের থেকে এই চাপা কচুরি এনেছিল, আর একটা ছোটো ফুটি, আর একটা কেক ছিল, এগুলোই ছিল, ওগুলোই। আর আমি খেলাম কেক ছিল, ওগুলো খেয়েছি। চাপা কচুরিটা আমি কিছুটা খেয়েছি, আর কিছুটা কত আমার সাথে দিয়ে দিয়েছি। এইসব সন্ধ্যাবেলা আমার একদম ভালো লাগে না, নিয়ে এসছে, এখন কী করা যাবে। যাই হোক, যেহেতু সেলাই করছিলাম, খাওয়ার দিকে ঝোঁকটা ছিল না, যে কী আনছে না আনছে আমার দেখার জন্য ওইটা ও যা আনছে একটুখানি খেয়ে নিলাম, কেকটা একটুখানি খেয়ে নিলাম, ব্যাস হলো। এই ছিল সারাদিন, মোটের উপর টুকটুক করে কাটলো। আর গরম, প্রচণ্ড গরম, দেখতে পাচ্ছ। আজকে এরকম ঘেমে গেছি, আজকে আবার ঘেমেছি। আর আজকে বেশ ভালোই গরম লাগছে। এখন আস্তে বসে আস্তে আস্তে একটু ঠান্ডা হচ্ছে। কিন্তু কেন গরম লাগছে, হয়তো আমি ওদিকে কাজকর্ম করেছি, বাসন মিলে ধুয়ে টুয়ে একটু একটা মুছে সমস্ত কিছু কাজ করেছি, সেই জন্য হয়তো গরমটা লাগছে। বসলে হয়তো আবার ঠিক হয়ে যাবে। যাই হোক, আর ওয়েদারে আজকে বৃষ্টির কোনো চিহ্ন নেই, আবার আগের মতো দুদিন বৃষ্টি হলো, ওয়েদারটা বেশ ভালো ছিল। ওরকম থাকলে এই সবাই বলছে বর্ষা ঢুকে গেল, বর্ষা ঢুকে, কোথায় বর্ষা দেখা নেই। বর্ষা একদম পালিয়ে গেছে কারোর সাথে। বর্ষার ডুবে আষাঢ় মাস, শ্রাবণ মাস চলে এলো, বর্ষা তো আসার কথা নেই। যাই হোক, এই হলো ব্যাপার। আর কত মাসে খেয়ে দিয়ে উঠে দাঁতটা ওনার বাস করা হয়ে গেছে, উনি এখন লিখতে উনি ঘুমিয়ে পড়েছেন। আর কোনো সারা শব্দ নেই, ঘুমিয়ে পড়ে বসে বসে ঘুমাচ্ছে, কিন্তু বসে চেয়ারে বসে খাটের মাথা দিয়ে ঘুমোচ্ছে। আর আমি ভাবলাম না, এখন যদি বলতে যাই ঘুমোচ্ছে, তো বিছানায় উঠে মুখ, খাটের উপর উঠে মুখ বলে কোথায় আমি ঘুমাচ্ছি না, আমি লিখছি, লেখার সময় ডিস্টার্ব করছি কেন, ওই জন্য আমি বলছি না। আমি আগে আমার নিজের কাজটা সেরে নিই, কারণ ওকে ঘুমাচ্ছে ঘুমাক। তারপরে আমার এখন অনেক কাজ বাকি আছে, ভাত ব্রাশ করবো, জলটা বোতলে জল নেই, জল ভরবো, তারপর বিছানা করবো। বাবা, কখন যে আজকে ঘুমাবো আর কখন যে আজকে কী করবো কিচ্ছু যায় না, সত্যি কথা বলতে কিচ্ছু যায় না। আর এমনি তো ভালো নেই, মন মেজাজ ভালো নেই, জানো তো কেন মন মেজাজ ভালো নেই। মার শরীরটা খুবই খারাপ, মানে খুবই খারাপ। তাড়াতাড়ি ভালো হয়ে যাবে, ভগবানের কাছে প্রার্থনা করছি যে তাড়াতাড়ি ভালো যায়। মা ছাড়া পৃথিবীতে কেউ নেই, কেউ পারে না। সবাই ভালোবাসে, সবাই ভালো, কেউ খারাপ না, ভাই বোন সবাই ভালো। কিন্তু একটা সময় গিয়ে ভাই বোন আত্মীয় স্বজন সবাই যার সংসার নিয়ে ব্যস্ত হয়ে যায় না, থাকে ওই হয়তো প্রয়োজনের কথা হলো, হাই হ্যালো হলো, অনুষ্ঠানে দেখা হলো, এরকম। কিন্তু মা বাবার মতন জিনিস হয় না, তারা কোনো দিন পর হয় না, আর দূরে যায় না। সবাই ভুলে যায়, কিন্তু মা কোনো দিন বলতে পারবে না। যাই হোক, আর কি বলবো, বিশেষ কিছুই বলার নেই। কাজ আছে, অনেক কাজ করতে হবে, আর ঘুমোতেও হবে, কেননা ঘুমোতে হবে। কখন ঘুমো যাই না, ঘুমোতে হবে। ঘুমটা হচ্ছে না বলে দেখো, দেখো একটু কাজল করে নিই। আর আমার কাজল করতে হবে, এখানে কাজল হয়ে গেছে, আর কাজের পর দরকার নেই। তুনে কাজল লাগায়া দিন মে রাত হো গই, ওদের অন্ধকার হয়ে গেছে। এই হলো ব্যাপার। এখন সেলাই করতে বলেছি রোজ একটু টুকটুক করে করবো। তবে আগে ওই কুর্তিটা বানিয়ে দিয়ে দিয়েছি, আর দিদির ব্লাউজগুলো এবার করতে হবে, লাইলিন কিনতে যেতে হবে, কিন্তু সময় পাচ্ছি না, লাইলিন দিয়ে কিনতে যাবো। আর এখন লাইলিনের প্রচুর দাম হয়ে গেছে, আর দামের থেকে বড় কথা কালার ওঠে, মানে লাইলিনের কালার ওঠে। রুবিয়াগুলো তো এখন অনেক দাম, রুবিয়াগুলো নিলে কি মানে একটু আমি যখনই কিনি বেশি কিনি, 1 মিটার 1.5 মিটার করে নিই। আর রুবিয়াগুলো কিনলে কি ডবল বহর না, তো ওগুলো সিঙ্গেল বহর, মজি মতন কাটা যায় না, মজি মতন মেপে ঠিক বুঝে শুনে কাটতে হয়। ওগুলো নিয়ে ভালো, কিন্তু ওগুলো একটু মোটা, আবার অনেকে করতে চায় না যে এত মোটা জিনিস করবো না, মানে রুবিয়া কাপড় ছিটটা একটু বেশ শক্ত মোটা সোটা। আর তারপরে ব্লাউজের পিসটা জয়েন যখন হবে তখন একটু মোটামুটি হয়ে যায়, সেই জন্য অনেকের সমস্যা হয় যে করতে চায় না। আর এখন গরমের মধ্যে অনেকেই হালকা পাতলা পুতলা হাত কাটা এইসবই পড়ছে। এবার হেভি বজনওয়ালা কেউ পড়বে না। আর কি বলবো বলো, বিশেষ কিচ্ছু আর বলার নেই, কেননা মোটের উপর দিনটা মোটামুটি গেল। আজকে সব কিছু রান্না করে নিলাম একসাথে। ওই কত মাসে একটু ব্যানকাটা করে এসে বাজারে আসে দেরি করে, একবারে সব জিনিসপত্র নিয়ে আসে। তখন ওই রাত মানে দুপুর 1টা-1.5টার সময় ওই তখন ওগুলো ধুবো, আশ্রাবো, বাজবো, করবো, তারপর রান্না করতে বসবো, কাটবো কুটবো, তারপর মানে কখন যে খাবো তার ঠিক নেই। অবশ্য ওনারও দোষ দিতে হবে না, ওনার যখন সময় হয় তখন আনে, সেই জন্যই। কিন্তু সবসময় করতে হবে না, ওই জন্য আজকে সব করে নিচ্ছিলাম না, সব রান্না করে নিলাম। যাই হোক, বলে যে একটু অনেকগুলো পদ হলে ওনার একটু খেতে ভালো লাগে, 1টা 2টো পদে পোষায় না, তাই জন্য উনি আবার সিদ্ধ দাও ভালোবাসে।
কই মাছের দুটো দিই। আর বসাই না ঠিকই, উনি অনেকগুলো পদ হলে খেতে ভালোবাসে, কিন্তু অনেকগুলো পদ আর এইটুকুনি করে করা যায় না। একটু তাও এতটা হয়ে গেল, উনি খায়, আমি তো অতগুলো পদ দিয়ে খেতে পারি না, তখন কি আমাকেই খেতে হয়। আর আমার খেতে একদম ভালো লাগে না, অস্বস্তি বোধ হয়, ভালো লাগে না। আমি যখন একটা পদ দিয়ে দাও আমি খেয়ে নেবো, না দিলে না দাও, মাছ মাংস না দিলে না দাও, ঘি আলু সিদ্ধ খাওয়া দাও আমি ভালোবাসি, আর ঘি না দিলে না দাও, লেবু কাঁচা লঙ্কা আলু সিদ্ধ দাও, ভাত মেখে খেয়ে নেবো, খুব ভালো খাই, আমি খুব ভালো খাই এই খাবারটা। যাই হোক, চলো আর বেশি বকবো না, এখন আর বেশি বকতেও ভালো লাগে না, কেননা যতক্ষণ মানা না ভালো হচ্ছে জানি না কী হবে। ভগবানের কাছে তো প্রার্থনা করছি যে ভালো হয়ে যাক, যাতে তাড়াতাড়ি ভালো হয়ে যায়। যতদিন মা থাকবে ততদিন মা বলে রাখতে হবে, মা আছে, এটাই যার মা নেই তার কেউ নেই। চলো আর বকবো করবো না, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করি। গুড নাইট।